আব্বু পকেট মানি দাও। দাঁড়া। এই দেখি দেখি ঘুরতো তুই আমার আরেক হাতা কোথায়? তুই কি ফ্যাশন শো করতে যাচ্ছিস নাকি কোথাও? মা আমি ফ্যাশন শো করতে কেন যাবো? আমি তো একটা মডেল, ভার্সিটি যাচ্ছি। আর জামার হাতাটা আমি টেইলারের কাছে একটু চেঞ্জ করাই নিছি। তুই যেই ধরনের পোশাক পরছিস তাতে তো আমার মনে হচ্ছে তুই ভার্সিটি যাচ্ছিস না, তুই লেখাপড়া বাদ দিয়ে ফ্যাশন শো করতে যাচ্ছিস, র্যাম্পে হাঁটতে যাচ্ছিস। মা প্লিজ সবসময় এরকম ইয়ার্কি করে না তো, এরকম ইয়ার্কি সবসময় ভালো লাগে। একদম চোখ, আমি কোনো ইয়ার্কি করছি না, ইয়ার্কি মারছিস তুই আমার সাথে। এই ধরনের পোশাক পরে তুই ভার্সিটি যাচ্ছিস না? এই ধরনের পোশাক আশাক আমার পছন্দ না। আমার মেয়ে কখনো এই জাতীয় পোশাক পরবে না। তোমার পছন্দ না হলে আমার কি? আমার তো পছন্দ, আমি এটা পরেই ভার্সিটি যাই। ভাবছায়া গালের দাঁত ফালাই দিব। তাড়াতাড়ি এই জাতীয় পোশাক আশাক পাল্টায়া ভদ্র মার্জিত সালোয়ার কামিজ পরে ভার্সিটিতে যায়। আজকালকার মডার্ন মেয়েরা এইসব পোশাকই পরে। তুমি সেগুলো তুমি বুঝবা কি? আবার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, আমি সেখানে হয়ে আর যাই হই, কোনটা শালীন পোশাক আর কোনটা অশালীন পোশাক সেটা আমি খুব ভালো করে জানি। আমার মেয়ে এই জাতীয় পোশাক পরিচ্ছদ পরে ভার্সিটিতে যাবে না। মা আমার ফ্রেন্ডস থেকে সব মেয়েরা এরকম ওয়েস্টার্ন পোশাক পরে। আমি এখন সালোয়ার কামিজ পরে ওখানে গেলে ওরা ভাববে আমি গ্রাম থেকে আসছি, আমি খ্যাত। প্লিজ আজকের দিনটা অ্যাটলিস্ট আমাকে এই জামা কাপড় পরে যেতে দাও। আপু তুমি একটু আমাকে বুঝো না। শানা, মেয়েটা যখন শখ করেছে আজ একদিন পরে যাক না, একদিন পরে গেলে কি হবে বলো? তুমি চুপ করো। আমার মেয়ের সঙ্গে যখন আমি কথা বলবো তখন তুমি এই বিষয়ে একটি কথা বলবে না। এই তুই কিশোর থেকে এই সমস্ত পোশাক আশাক খুলবি নাকি আমি তো গা থেকে খুলে নিয়ে আগুন ধরিয়ে দিব? মন না ভালো লাগে না। তুমি একটু বিরক্তিকর না। হ্যাঁ আমি বিরক্তিকর। শানা, মাথা ঠান্ডা করো না, মেয়েটা বড় হয়েছে, ও একদিনের জন্য এই পোশাকটা পরতে চাইছিল, সমস্যাটা কোথায় বলো? যেইটা বোঝো না সেটা নিয়ে কথা বলবো না। তুমি একটা গর্ভবত বাবা, রাস্তাঘাটের খোঁজ খবর রাখো আজকাল? হ্যাঁ, কারণ মেয়েরা শালীন পোশাক করলেই কত ধরনের টিজিং এর শিকার হতে হয়। রাস্তাঘাটে কত ধরনের বাজে লোক আছে। এই যে তোমাদের কথা মতো পা থেকে মাথা পর্যন্ত জামা পরে আসে হয়েছে, এবার শান্তি হয়েছে, মিটছে সব। না। মানে লাগবে আমি গেলাম। বাবা বাবা, দেখছো আমার মেয়েটার কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমার মেয়েটা আসলে একেবারে একটা হুড়পড়ি। বাহ, কত মিষ্টি একটা মেয়ে। মা বল, মায়ের উপর রাগ। আরে দিনকাল তো খারাপ, ওই পোশাক পরে গেলে রাস্তাঘাটে মানুষ তোর নানান বাজে মন্তব্য করতো। বুঝছি আমি খাবো না, তুমি আমাকে খাইতে দিবা না না, না খাই গেলে তো মা আমি সারাটা দিন তোর জন্য না খাই থাকবো। বল মা, আমি খাওয়াই। না খাই থাকবে এতক্ষণ তো টিকিট। আরে আমার মেয়ের ভালোর জন্যই তো, আমার মেয়ের ভালোর জন্যই তো আমি এগুলা করি। আমার মেয়ের রাস্তাঘাটে মানুষ বাজে কথা বলবে সেটা আমি কখনোই বরদাস্ত